নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে খুবই ভালো আছো। পম্পা সিম্পল কুকে আমার সকল বন্ধুদেরকে স্বাগত জানাই। বন্ধুরা, চলে এলাম আজকেও তোমাদের সঙ্গে অত্যন্ত লোভনীয়, খুবই সুস্বাদু, মাত্র কয়েকটা উপকরণ দিয়ে দারুণ লোভনীয় একটি রেসিপি শেয়ার করতে। এই রেসিপিটা বাড়ির বড় থেকে ছোট খুবই পছন্দ করবে। তাহলে চলো বন্ধুরা, কিভাবে বানালাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। আশা করছি আজকের রেসিপি দেখার পর সবাই কিন্তু খুব সহজ পদ্ধতিতে বানিয়ে ফেলতে পারবে। একটা লাইক দিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আজকের রেসিপির জন্য সবার প্রথমে একটা মিক্সিং জার নিলাম। এবার এই জারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের বাটির মাপ ধরে 1 বাটি সুজি। সুজির সঙ্গে এবার আমি এখানে দিয়ে দেবো 4 চামচ চিনি। তো আমি এখানে চা চামচে 4 চামচ চিনি দিয়ে দিলাম। সঙ্গে দিয়ে দেবো 2টো এলাচ, আর 2টো এলাচের আমি ভেতরের দানা অংশগুলো একটু খুলে দিয়ে দেবো। সঙ্গে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ ফ্রেশ টক দই। দইয়ের বাটিটা ধুয়ে আরও 1 বাটি জলের মধ্যে দিয়ে দিলাম। এবার চামচ দিয়ে ভালো করে একটু ওপর নিচ মিশিয়ে নিব। তারপর ঢাকনা চাপা লাগিয়ে এটাকে একটা মিহি পেস্ট বানিয়ে আনতে হবে। আজকে তোমাদের সঙ্গে হাতের কাছে থাকা কয়েকটা উপকরণ দিয়ে ভীষণ টেস্টি এবং খুবই হেলদি একটি পিঠে রেসিপি শেয়ার করছি। রেসিপিটা সম্পূর্ণ দেখো বন্ধুরা, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। তো হ্যাঁ, এখানে আরও একটা উপকরণ দেব, তার জন্য কিন্তু পিঠেটা অনেকটাই বেশি টেস্টি হবে। তো এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। এই গুঁড়ো দুধ দেওয়াতে এর টেস্ট কিন্তু অনেকটাই বেড়ে যাবে। তবে এটা তোমরা না চাইলে গুঁড়ো দুধটা নাও ব্যবহার করতে পারো, মানে হাতের কাছে না থাকলে এটা তোমরা স্কিপ করতে পারো। তো গুঁড়ো দুধটা দেওয়ার পর আবারও ভালো করে একটু মিশিয়ে নেব। তো বন্ধুরা, রেসিপিটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আমার আজকের এই লোভনীয় সুস্বাদু পিঠে রেসিপিটা দেখার পর ভালো লাগলে অবশ্যই তোমাদের একটা মূল্যবান মতামত জানাবে, একটা লাইক অবশ্যই করে দেবে। তো দেখো, ভালো করেই মেশানো হয়ে গেছে। এবার ঢাকনা চাপা লাগিয়ে পেস্ট করে নিয়েই ফিরে আসছি। এবার একটা মিক্সিং বোল নিয়েছি। এবার বোলের মধ্যে আমি এবার পেস্ট করা সুজিটা ঢেলে দিলাম। তো এখন এই ব্যাটার এক সাইডে আমি সরিয়ে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য। একটা ঢাকনা চাপা দিয়ে দিলাম। এবার গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, আর গ্যাসটা অন করে দেওয়ার পর দিয়ে দিচ্ছি 2 বাটি জল। তো মিডিয়াম সাইজের বাটির মাপ ধরে দিয়ে দিচ্ছি। এবার জলটা হালকা গরম হতে এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 বাটির থেকে পরিমাণে একটু বেশি গুঁড়ো দুধ। আমি এখানে গুঁড়ো দুধের ব্যবহার করছি, তোমরা কিন্তু এখানে লিকুইড দুধ বা গরুর দুধটাও ব্যবহার করতে পারো। দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর গুঁড়ো দুধটা যেহেতু ব্যবহার করছি, জলটা কিন্তু খুব বেশি গরম করলে হবে না, হালকা গরম অবস্থায় কিন্তু গুঁড়ো দুধটা দিতে হবে, তাহলে খুব ভালোভাবে জলের সঙ্গে মিশে যাবে। তো দেখো বন্ধুরা, জলের সঙ্গে কিন্তু খুব ভালো করে গুঁড়ো দুধটা মিশে গেছে। এখন দুধটাকে একটু ঘন করে নেব, ফুটিয়ে নেব। আর খুব বেশিক্ষণ কিন্তু ফুটাতে মানে ঘন করতে সময় লাগবে না, কারণ যেহেতু আমি এখানে গুঁড়ো দুধটা ব্যবহার করেছি, খুব তাড়াতাড়ি কিন্তু ঘন হয়ে যাবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 2টো দানা এলাচ। তো এলাচের মুখটা একটু এইভাবে খুলে দিয়ে দিচ্ছি, তাতে ফ্লেভারটা খুব ভালোভাবে বের হবে। আর দিয়ে দেবো এখানে চিনি। তো চিনি এখানে খুব বেশি কিন্তু দেওয়ার প্রয়োজন নেই, আমি এখানে 2 চামচ ব্যবহার করছি, কারণ যে আমি পিঠেটা বানাচ্ছি তার মধ্যে যেহেতু চিনিটা দিয়েছি, এর মধ্যে কিন্তু মালাইয়ের মধ্যে খুব বেশি মিষ্টি দেওয়ার প্রয়োজন নেই। তো তোমরা কিন্তু মিষ্টিটা যেভাবে পছন্দ করো ঠিক সেইভাবেই দিবে, একটু বেশিও দিতে পারো, আমি কিন্তু এখানে একটু কম রেখেই দিলাম। গুঁড়ো দুধ এমনিতেই যেহেতু মিষ্টি, তার জন্য মিষ্টিটা একটু কমিয়েই রাখা ভালো। তো চিনিটা দেওয়ার পর খুব ভালোভাবে মিশিয়ে নেব। তো দুধটা দেখো ফুটতে শুরু করেছে। তো দুধটা কিন্তু খুব ভালোভাবে ফুটে প্রায় ঘন হয়ে এসছে। এখন আমি ব্যবহার করছি 1 ফোঁটা ইয়েলো ফুড কালার। এটা কিন্তু পুরোপুরি অপশনাল, তোমরা চাইলে কিন্তু এটা স্কিপ করতে পারো। আমি সামান্য একটু ফুড কালার দিলাম, এতে কিন্তু ভীষণ সুন্দর একটা মিষ্টি কালার আসবে, তার জন্যই ব্যবহার করলাম বন্ধুরা। এটা পুরোপুরি অপশনাল, তোমরা নাও ব্যবহার করতে পারো, আবারও বলে দিলাম। তো দেখো ভীষণ সুন্দর একটা কালার এসছে। তো দেখো 1 ফোঁটা নিয়েছিলাম, সেটাও কিন্তু পুরোটা লাগলো না। তো দেখো সামান্য একটু দেওয়াতে খুব সুন্দর একটা কালার চলে এসছে। তো ভালো করে মিশিয়ে নিয়েছি। গ্যাসের ফ্লেম কিন্তু এখানে এবার বন্ধ করে দেব, এর থেকে ঘন করার প্রয়োজন নেই। তো মালাই তো একদম রেডি, গ্যাসের ফ্লেম কিন্তু বন্ধ করে দিয়েছি। এটাকে এবার এক সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। এরপরেই সুজির যে ব্যাটার আগে ঢাকা দিয়ে রেখেছিলাম, এবার দেখো
এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ। এবার খুব ভালো করে লবণটা মিশিয়ে নিতে হবে। অতিথি আপ্যায়নের একদম পারফেক্ট একটি রেসিপি। যারা মিষ্টি প্রেমী, যারা মিষ্টি খেতে খুব ভালোবাসে, মিষ্টি জাতীয় খাবার খেতে খুব ভালোবাসে, তাদের তো খুব পছন্দ হবে। তো দেখো বন্ধুরা, খুব ভালোভাবে তো লবণটা মেশানো হয়ে গেছে। এবার এখানে দিয়ে দেব বেকিং পাউডার আর বেকিং সোডা। এটা কিন্তু এখানে ব্যবহার করতেই হবে, সামান্য একটু করে ব্যবহার করতে হবে, তাহলে এই পিঠেগুলো খুব স্পঞ্জি নরম তুলতুলে হবে। তবে পরিমাণ কিন্তু খুবই কম, চা চামচের হাফ চামচের থেকেও কিন্তু একটু পরিমাণে কম ব্যবহার করলাম বেকিং পাউডার। আর একদম সামান্য একটু দিয়ে দিচ্ছি বেকিং সোডা। পরিমাণটা নিশ্চয়ই তোমরা দেখে বুঝতেই পারছো। এবার সামান্য একটু দিয়ে দেবো জল অ্যাক্টিভ করার জন্য। এবার সামান্য একটু জল, বেকিং পাউডার আর বেকিং সোডা অ্যাক্টিভ করার জন্য দিয়ে দিলাম। খুব ভালো করে এবার মিশিয়ে নিতে হবে। খুবই সহজ একটি রেসিপি বন্ধুরা, তোমরা একবার ভালো করে লক্ষ্য করলে খুব সহজেই বানিয়ে নিতে পারবে। আর প্লিজ বন্ধুরা, ভিডিওটা কেউ স্কিপ করে দেখো না, পুরোপুরি দেখো, সম্পূর্ণ দেখার চেষ্টা করো, তোমাদের খুব ভালো লাগবে। রেসিপির কোনো অংশ বাদ চলে গেলে তোমরা নিজেরাই বুঝতে পারবে না, আর রেসিপিটা তোমাদের পারফেক্টভাবে তোমরা বানাতেও পারবে না। তো তার জন্য বলছি, খুব ভালোভাবে রেসিপিটা ফলো করো, দেখবে খুব সহজেই বানিয়ে ফেলতে পারবে। বেকিং পাউডার বেকিং সোডা খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার এটা কিন্তু একদম রেডি। এবার পিঠেটা বসানোর জন্য আমি এখানে একটা কেক টিন নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতো রিফাইন্ড অয়েল, দিয়ে তেলটাকে খুব ভালোভাবে ব্রাশ করে দেব। তো বন্ধুরা, আমি এখানে কেক টিন ব্যবহার করলাম। তোমাদের হাতের কাছে এরকম কেক টিন না থাকলে, যদি এরকম বাটি থাকে, তো সবার বাড়িতেই কিন্তু এরকম ধরনের বাটি থাকে, এই বাটিতেও কিন্তু খুব সহজেই বানিয়ে নিতে পারবে। তবে যে কোনো কিছুতেই তোমরা বানাও না কেন, সেটাতে কিন্তু সামান্য একটু করে তেল ব্রাশ করে নেবে। তো এরকম বাটি ছাড়া তোমরা কিন্তু এমনি চায়ের কাপেও খুব সহজেই বানিয়ে নিতে পারো। তো যাই হোক, দেখো তেল ব্রাশ করা হয়ে গেছে, এই সাইডগুলোতেও কিন্তু ভালো করে তেলটা ব্রাশ করে দিয়েছি। এবার যে আমি পিঠের জন্য ব্যাটারটা বানিয়ে রাখলাম, ব্যাটারটা কিন্তু এর মধ্যে দিয়ে দিতে হবে। তো এবার দেখো একদম রেডি হয়ে গেছে, এটাকে এবার আমি ভাপে বসিয়ে দেব। এরপরেই দেখো বন্ধুরা, একটা কড়াইতে কিছুটা পরিমাণ জল দিয়ে আমি আগে থেকেই বসিয়ে দিয়েছিলাম। তো জলটা এখন ফুটতে শুরু করেছে, আর ওপর থেকে একটা স্ট্যান্ডও দিয়ে দিয়েছি। এবার যে পিঠের ব্যাটারটা আমি কেক টিনের মধ্যে রেডি করলাম, এবার এটা বসিয়ে দেবো এর উপরে। তো স্ট্যান্ডের উপর বসিয়ে দিলাম, তারপরে ওপর থেকে একটা ঢাকনা চাপা দিয়ে দেব। এবার এই পিঠেটাকে হতে দেব ভাপে 10 থেকে 15 মিনিট। তো 10 থেকে 15 মিনিটের পরই ফিরে আসছি। তো বন্ধুরা, এখানে আমি 15 মিনিটের পর ফিরে এলাম। এবার ঢাকনাটা সরিয়ে দেখে নেব পিঠেটা রেডি হয়েছে কিনা। এবার একটা কাঠি দিয়ে চেক করে দেখে নেব ভেতর থেকে একদম পারফেক্টভাবে রেডি হয়েছে কিনা। তো দেখো কাঠির গায়ে কিন্তু কোনোভাবে লেগে যাচ্ছে না, চারদিকেই দেখো আমি কাঠি দিয়ে চেক করে দেখে নিলাম। তো এবার আমি এই পিঠেটাকে আমি তুলে নেব, গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম। এবার পিঠেটাকে একটু ঠান্ডা করে নিয়েছি, এটাকে এবার ছাড়িয়ে নেব। খুব সহজেই কিন্তু এটা উঠে আসবে, কোনো রকম অসুবিধা হবে না, যেহেতু সামান্য একটু তেল লাগিয়ে নিয়েছি। তো দেখো একটা স্প্যাচুলা দিয়ে প্রথমে সাইডটাকে একটু ছাড়িয়ে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, কতটা সুন্দরভাবে পিঠেটা উঠে এলো। আর দেখো কেক টিনের গায়ে কিন্তু একটুও লেগে নেই, একদম পারফেক্টভাবে তৈরি হয়েছে। আর কতটা নরম তুলতুলে হয়েছে দেখে নিশ্চয়ই তোমরা বুঝতেই পারছো। একদম পারফেক্টভাবে পিঠেটা কিন্তু আমার এখানে বানানো হয়েছে। এবার এটাকে আমি একটা গ্লাসের সাহায্যে ছোট ছোট করে কেটে নেব। তো একটা ছোট গ্লাস নিয়েছি, এবার এই গ্লাসের মাপ করে আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, এইভাবে কিন্তু সবগুলো আমি কেটে নেব, তাহলে দেখতে খুব সুন্দর হবে, আর সবগুলো কিন্তু একই সাইজে তৈরি হবে। তো সবগুলো আমি কেটে নিয়েছি, এবার আমি একটা প্লেটে সাজিয়ে নিচ্ছি। তারপর আমি যে আগে থেকে মালাইটা রেডি করে রেখেছিলাম, মালাইটা কিন্তু এর মধ্যে দিয়ে দিতে হবে। তো এবার দেখো মালাইটা উপর থেকে দিয়ে দিচ্ছি। মালাই কিন্তু এখন পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে, আর পিঠেটা এখন কিন্তু হালকা গরম আছে। খুব ভালোভাবে মালাই কিন্তু সোক করে নেবে। তো পিঠেটা কিন্তু খুব ভালোভাবে মালাইটা সোক করে নেবে। এবার ওপর থেকে একটু দেখতে ভালো লাগার জন্য সামান্য একটু করে ড্রাই ফ্রুট দিয়ে সাজিয়ে দিচ্ছি।
এতে দেখতে ভীষণ সুন্দর হবে। তো দেখো বন্ধুরা, দেখতে কতটা লোভনীয় লাগছে। তো বন্ধুরা, আমার এই আজকের রেসিপি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আমি এবার তোমাদেরকে একটা কেটে দেখাচ্ছি কতটা পারফেক্টভাবে আর কতটা নরম তুলতুলে হয়েছে। তো দেখো বন্ধুরা, দেখতে কতটা সুন্দর হয়েছে, দেখতেও যেমন সুন্দর, এগুলো কিন্তু খেতেও ততটাই সুস্বাদু। তো আমার এই আজকের রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আজকের মতো টাটা বন্ধুরা, ফিরে আসছি নতুন এক রেসিপি নিয়ে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে আমার রেসিপিটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সকল বন্ধুদেরকে। টাটা।